উত্তর দিনাজপুর জেলার কারণদিঘি থানার অন্তর্গত লাহুতারা ১ গ্রাম পঞ্চায়েতের মেহেন্দিবাড়ি গ্রামে দিনের বেলায় ঘটে গেল এক চাঞ্চল্যকর চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির মালিক সাধুচরণ সেই সময় মাঠে কাজে গিয়েছিলেন। বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ করে তিনি মাঠে যান। ঠিক সেই সুযোগে এক চোর বাড়িতে ঢুকে পড়ে এবং বাড়ি থেকে প্রায় ১.৫ ভরি সোনা, রূপার গয়না এবং প্রায় ৪০,০০০ টাকা নগদ নিয়ে পালানোর চেষ্টা করে। তবে পালানোর সময় এলাকাবাসীর নজরে পড়ে যায় ওই চোর। সমস্ত জিনিসপত্র নিয়ে সে পাশের ভুট্টার জমির দিকে দৌড়ে পালানোর চেষ্টা করছিল। তখনই গ্রামের মানুষ তাকে ধাওয়া করে ধরে ফেলে। এরপর গ্রামবাসীরা তাকে ধরে একটি ঘরের মধ্যে বন্দি করে রাখে এবং খবর দেওয়া হয় থানার পুলিশকে। কিছুক্ষণের মধ্যেই করণদিঘি পুলিশ স্টেশনের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত চোরকে আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয়দের দাবি, এর আগেও সাধুচরণের বাড়িতে একবার চুরির ঘটনা ঘটেছিল। ফলে এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে আরও উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ বাড়ির মালিককে আশ্বাস দিয়েছে যে তদন্তের মাধ্যমে উদ্ধার হওয়ার সমস্ত জিনিসপত্র তাকে ফিরিয়ে দেওয়া হবে। আমার যে সামানগুলো ছিল লক করেছিল, এই যে তখন আসে এগুলা দেখছি, আমার ছেলেটা বলছে তুমি দুয়ারটা খুলেছো, খুলে নাই তো দেখছি যে বাপরে নিয়ে গেল। এর আগে আরো আমাদের 20 ভরির রকম রূপাগুলা ছিল আর হালকা সোনা ছিল, এগুলা ছিল। আর একটা এই যে আমার ছিল হুলমালের পয়সা ছিল, ওটা আমার মূল্য, ওটাও নিয়ে গেল। এই যে আমার মন্ত্র খাতাপত্র, আমি তান্ত্রিকের মধ্যে আছি, খাতাপত্রগুলো আছে, এগুলো আছে, এগুলো আছে, সবগুলার মানে পুতুল আমি আসে দেখছি। ওকে বললাম, ওকে আমার ছেলেটা মানে জিজ্ঞাসা করছে যে আমাদের বাড়িতে এরকম ঘটনা হলো তো কি হলো। ও মাকাই বাড়ি চলে গেল দৌড়ে, ওখান থেকে ধরে নিয়ে আসলাম। অনেকগুলো লোকজন মারি খেলো। কয়জন ঢুকেছিল? ও একলাই ছিল। হ্যাঁ, তো ওর সঙ্গে আরো সঙ্গ ছিল, ঝোলা ছিল। ওকে বলছি যে তুমি কি বাড়ি কোনটা, বলে অমুক জায়গায়, কি করতে বলছো? তো বলছে যে আমি বলে চাঁদা করছি তো রসিদ কই? আমার যে কোনো ধর্মের তো একটা রসিদ হয়। বলে আমি বলে মাঙি খাচ্ছি তা তোমার পয়সাগুলো লিখলাম তো 10 টাকা 20 টাকা তো দিবে, এগুলো প্রমাণ দেখান। ওগুলাও না। ওইদিকে ছেলেগুলো বলছে যে আমার বাড়িতে গেছিল, ওর বাড়িতে গেছিল, আমার বাড়িতে গেছিল, ব্যাগ ছিল, ব্যাগে চেক করছি তো পারোটি আছে, একটা চাল আছে, চালটি হেঁচড়ে দেখছি একটা বেলেট আছে। আর অফিসারটাকে বললাম আবার ফের 2-3 বার করে, বলছে স্যার আমার বাড়িতে চলেন, চেক করতে দেয়, জিনিসগুলো পাওয়া যাবে না যাবে একটা দূরের ব্যাপার। আসলো না, চলে গেল। পুলিশ এসে কি করলো এখানে? পুলিশ আছে, এত ওই ইটাকে নিয়ে গেল। আর আপনার যা কিছু হারিয়েছে আপনার দেখলো না, কিছু করলো না, তো চলে গেল। আমি 2 বার করে আমি পুলিশটাকে রিকোয়েস্ট করলাম, স্যার আমাদের বাড়িতে চলেন, যাচ্ছি রে ভাই, যাচ্ছি, এরকম ভাবে চলে গেল। তো ওই জন্য এটা হলো ভিলেজ পুলিশ। ওরকে বললাম আমি তান্ত্রিকের মধ্যে আছি, তোমার যদি আমি কিডনিগুলো ড্যামেজ না করে দিতে পারি, আমি একবারের চোদা না, আমি রাগের চোদে বললাম আমি তান্ত্রিকের মধ্যে আছি, তুমি কি বলছো আমি জানি নেব। আমি মানে ধর্মের দিকে আছি, মানে আমি অধর্মের দিকে না। এগুলো তো নিয়ে গেল, কপালে থাকলে অনেকগুলো 1 লাখ কোটি টাকা লটারি লাগিয়ে যায়, মানুষ কাটে ভিখারি হয়ে যায়, কপাল সব উপরওয়ালা আছে। এখন কি বলবেন প্রশাসনকে, যে আপনার সামান কি ফিরে চাইবেন না? আমার তো মনে দুঃখ হয়ে গেল, কেন আসলো না এটাই। এর আগে কি আপনার বাড়িতে ঘটনা ঘটেছিল? এর আগে তো ঘটনা ঘটেছিল, একটা মেয়ে ঢুকছিল, কালো পেট বালি, ও ভিক্ষা করে দুয়ার খুলে ঢুকে গেছে। ওই দুয়ারের টাবিগুলো অন্য জায়গায় ছিল, তখন পয়সা ছিল লেনি, সোনা চাঁদিগুলো ছিল সবগুলো লেনি। আমার বাড়ির লোকটা আসলো, ওই ঘরে ধরা পড়ে গেল। এটা ঘরে না, এটা বাইরে ধরা পড়লো। আপনার নাম? আমার নাম সাধুচরণ সিংহ। আপনার এখানকার অ্যাড্রেসটা বলবেন। এখানকার মানে অ্যাড্রেসটা? এটা মেহেন্দিবাড়ি সাবধান, করণদিঘি ব্লক, থানা উত্তর দিনাজপুর।